জানাই। তো বন্ধুরা দেখো, আমি আজকে কাতলা মাছের কালিয়া করে দেখাবো, একদম সামান্য কিছু মশলা দিয়ে। আর রোজ রোজ একঘেয়া মাছের ঝোল ঝাল না খেয়ে এইভাবে একবার করে খেয়ে দেখতেই পারেন বন্ধুরা। তো দেখো, এখানে নিয়েছি কাতলা মাছ, আমি কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে 700 গ্রাম মাছ নিয়েছি আমি, হ্যাঁ, দিয়ে মাথা লেজা বাদ দিয়ে শুধু পিসগুলো নিয়েছি। তো এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে একটু নিয়েছি 10-12টা কাজু, ভাঙা কাজু, আর হচ্ছে 1 টেবিল স্পুন মগজদানা। তো এটাকে একটু জল দিয়ে পিষে নেব, মানে পেস্ট বানিয়ে নেব। তারপরে এদিকে মেন রান্নাটায় চলে গেলাম। আর লাগবে আমার কিছু টমেটো, আর কিছুই লাগবে না, মানে এতেই হয়ে যাবে। খুব কম মশলায় কাতলা মাছের কালিয়া অসাধারণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে, বা মানে কোনো অনুষ্ঠান হলেও এইরকম করে মাছ রাঁধলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এটা ভাতের সাথে তো ভালোই লাগে, পোলাও ফ্রাইড রাইসের সাথেও অসাধারণ লাগে এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা। তো বন্ধুরা দেখতে থাকো। জানি তোমরা সকলেই জানো, তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এখানে সর্ষের তেলেই ভেজে নিচ্ছি মাছগুলো। দেখো, একটা উস্তো হয়ে গেল, আবারও যে কটা আছে এইভাবেই ভেজে নেব। একবারে ভাজছি না, মানে একবারে ভাজলে অসুবিধা হবে, ওই জন্য দুবারে ভেজে নিচ্ছি। দেখো, ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটা একটু জল দিয়ে গুলে নিলে বেশ ভালোই লাগে। তো দেখো, আমি এখানে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো নিলাম। আমার স্পুনটা খুবই ছোট, ওইটা দিয়ে দুবার করে দিয়ে ওই হিসাব আমার 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো নিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেডি করে রেখে দিলাম। এই দেখো, আর আমার লাগবে আর আদা কাঁচা লঙ্কা বাটা। এই দেখো এটা, আর লাগবে টমেটো, আর হচ্ছে এখানে আদা কাঁচা লঙ্কা একটু শিলপাটাতে বেটে নিয়েছি। আর এখানে একটু গোটা গরম মশলা আছে, 3-4টে এলাচ দানা, আর হচ্ছে 2টো দারচিনি স্টিক, আর কয়েকটা লং। এই দেখো 3টে আন্দাজ লং, এই দেখো 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা দারচিনি স্টিক দিলাম, আর কয়েকটা মানে 3-4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এটা একটা ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এই দেখো, আর এটা একদম রসুন পেঁয়াজ ছাড়া, তো তো রসুন পেঁয়াজ দিয়েও করলেও ভালো লাগে। আর হচ্ছে এই যদি মনে করো তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কিন্তু একটু হিং ফোড়ন দিতে পারো, তাতেও ভালো লাগবে। যারা একদম রসুন পেঁয়াজ ছাড়া খেতে পারবে তারা কিন্তু একটু হিং ফোড়ন দিলে কিন্তু আলাদা স্বাদ আসে। তো এবার দেখো, কাঁচা লঙ্কা আর আদাটা একটুখানি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। তারপরেই আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটু 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, হ্যাঁ, যেহেতু আমি এখানে টক দই ইউজ করবো না, ওই জন্য আমি এখানে 2টো টমেটো নিয়েছি। তো অল্প নুন দিয়ে আমি একটু এই তেলের সাথে ভাজা ভাজা করে নিলাম, তাতে গলে গেল টমেটোটা, অনেকটাই গলেছে। তো এবার দিয়ে দিলাম ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে এবার টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটার সাথে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে তেলের মধ্যে আগে প্রথমে একটু কষানো, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাতে গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। এই দেখো, একটু জলটা দিয়ে যে দিয়ে রেখেছিলাম সেইটা একদম টেনে গেছে, দিয়ে ওই জন্য এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
একদম মশলার কাঁচা গন্ধ আর থাকবে না। ওই জন্য একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম মশলাটা। আবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আমি ওই কাজু আর মগজদানা বেটে রেখেছিলাম। তো তোমরা যদি মগজদানা ইউজ করতে না চাও তাহলে পোস্ত ইচ্ছা করলে পোস্তও দিতে পারো, পোস্তও বেটে দিতে পারো ওই সঙ্গে। কিন্তু আমি কাজু আর মগজদানা একসাথে বেটে নিয়েছিলাম। তো দিয়ে এবার এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। ওই জন্য আর আন্দাজ মতো আমি দিয়ে দিলাম একবারে নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কাজু মগজদানার পেস্টটা, একদম কন্টিনিউ নাড়াচাড়া করে। এবার ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু একটু গরম জল দিলে তাড়াতাড়ি এই যে যেহেতু মগজদানার আছে না, একটু তলায় লেগে যাওয়ার ভয়, ওই জন্য একটু গরম জল দিলে তাড়াতাড়ি ওটা ছেড়ে যায়। দেখো ঝোলটা একদম জলটা দেওয়ার পর এটা একদম মিশে গিয়ে পাতলা হয়ে গেল। তো এবার দেখো, আর ঝোলটা যে যেমন গ্রেভি রাখবে সেই বুঝে দেবে। আমি আমার আন্দাজ মতো দিলাম। আর এটাতে খুব বেশি গ্রেভির দরকার পড়ে না। তো দেখো ঝোলটা ফুটে গেছে। 2 থেকে 3 মিনিট পর আমি দেখছি যে ঝোলটা একদমই ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরেও আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকে কাতলা মাছের কালিয়া। একদম রসুন পেঁয়াজ ছাড়া। বন্ধুরা অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে এইভাবে, রসুন পেঁয়াজ ছাড়া, কিন্তু অসাধারণ লাগে খেতে। সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আরও 2-3 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো একদম মাছগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। আর এবার নামিয়ে দিতে হবে। তো তার আগে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। ব্যাস এবার গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে। আর নামিয়ে একটা সার্ভিং প্লেটে মাছ আমি তুলে নেব, যেখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো এই দেখো নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে। এবার এখানে তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রচুর প্রচুর গরম পড়েছে, একদম খুব সাবধানে থাকবে। অনেক অনেক জল খাবে। বাইরে বেরোলে ছাতা মাথায় দিয়ে অবশ্যই যাবে। এতটাই রোদ গরম, জানি না আমাদের এখানে প্রচুর রোদ আর প্রচুর গরম। তোমরা কে কোথায় থাকো সেখানে কেমন, সেই রকম সুবিধা মতো সবাই চলাফেরা করবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। এবার আসি, সকলকে টাটা বাই বাই।